আল্লামা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসেছে, ওগো হাসান, সারা জনম ভর আগুনের পূজা করেছি, বৃদ্ধ হয়ে গেছি, কখন জানি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাও। এই মুহূর্তে যদি আমি কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় হই, আল্লাহ কি আমার জীবনের গুনাহ মাফ করে আল্লাহ আমাকে জান্নাত দিবে? আল্লামা হাসান বসরি বলেন, অগ্নিপূজক রে, এই মুহূর্তে যদি তুমি কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। অগ্নিপূজক ডেকে বলে, ওগো হাসান, না, এইভাবে বিশ্বাস করি না, আপনি লিখে হাতে সার্টিফিকেট দিতে হবে, জান্নাতের সার্টিফিকেট। হাসান বসরি টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, আকাশের দিকে তাকান আর বলেন, প্রভু গো, জান্নাতের মালিক আমি হাসান না, জাহান্নামের মালিক আমি হাসান না। প্রভু, তোমার নবীজি বলেছে, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা, কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তুমি তার জীবনের পিছনের গুনাহগুলো মাফ করে দেও। সুবহানাল্লাহ বলে। ওগো নবীজি, তোমার নবী বলেছেন, প্রভু গো, তোমার নবী বলেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা ফাদাখালাল জান্নাহ, কেউ যদি কালেমা পড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, তুমি তাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ, জান্নাতের মালিক কিন্তু আমি হাসান না, জাহান্নামের মালিক কিন্তু আমি হাসান না। প্রভু, তোমার নবীজির দুইটা হাদিস, এই অগ্নি পূজক আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দিও, জান্নাত দিয়ে দিও। কাগজের একটা টুকরায় লিখে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যাও এবার বাড়িতে চলে যাও। অগ্নিপূজক যখন বাড়ির দিকে রওনা হয়ে যাবে, এমনি ডাক দিয়া বলে, হাসান গো, বাড়িতে যাওয়ার আগে আমার কিছু নসিহত। প্রথম নম্বর নসিহত হলো, গো হাসান, যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আপনি নিজ হাতে আমার গোসলটা দিয়েন গো, ভালো করে গোসল দিয়া আপনি আমার জানাজার নামাজটা পড়াইয়া দিয়েন। জানাজার নামাজ পড়াইয়া আপনি আমার লাশটা কবরে রেখে দিয়েন। লাশ যখন কবরে রাখবেন, আপনার হাতের লেখা জান্নাতের সার্টিফিকেট আমার কাফনের কাপড়ের ভিতর দিয়ে দিয়েন, কারণ কবরে যখন প্রশ্ন করার জন্য ফেরেশতা আসবে, তখন আমি আপনার হাতের লেখা সার্টিফিকেট ফেরেশতাদেরকে দেখাবো। এই কথা বলে অগ্নিপূজক পৃথিবীর বাড়ি থেকে বিদায় হয়ে গেছে। কিছুদিন পরে সংবাদ এসেছে, ওগো হাসান, যেই অগ্নিপূজক আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই অগ্নিপূজক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। যাও তাকে ভালো করে গোসল দাও, তার জানাজার নামাজটা পড়ো। আমরা বেফু হাজির কান্দি ফোরকানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহাব্বিন মুরব্বিয়ানি কেরাম, নওজোয়ান ভাইয়েরা, বুড়া বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম রব্বে করিমের দরবারে লক্ষ কোটি শুকুর এবং সুজুদ, যে রব্বে করিম অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতের কুলে উঠি জান্নাতের টুকরা বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। বৃষ্টিও আসে যাইতেছে। সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি আপনাদের সম্মুখে যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে আল্লাহ পাক আমাকে যেন ইখলাসের সাথে আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।
আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ পাক গোটা বিশ্বের মুসলমানকে দুইটা মেসেজ দিচ্ছেন। এক নম্বর মেসেজ হলো আল্লাহকে ভয় করো। দুই নম্বর মেসেজ হলো সাবধান, মুসলমান না হয়ে মরবা না। এই হলো আয়াতের ভিতরে আল্লাহ পাকের দেওয়া দুইটা মেসেজ আমাদের উপর। কাদের উপর? আমরা মুসলমান না, আমাদের উপর। আল্লাহ কোনো অমুসলিমকে বলেন নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। কেমন ভয়? যেভাবে ভয় করলে নিজেকে গুনাহ থেকে বাঁচানো যায় এমন ভয় করো। শুধু মুখ দিয়ে বললাম আল্লাহ তোমারে বড় ভয় পাই, নামাজ ছাড়লাম, এটা আল্লাহর ভয়? বলেন তো এটা কি আল্লাহর ভয়? আমি বললাম আল্লাহরে বড় ভয় পাই, সমানে সুদ ঘুষ খাইলাম, এটা আল্লাহর ভয়? না। আজকাল আমাদের মুসলমানদেরকে আল্লাহ বলতেছেন যে ও মুসলমানের, আল্লাহ জানেন যে আমরা মুসলমানরা দুনিয়াতে আসার পরে আমাদের ঈমান এমন হয়ে যাবে, সকালে ঈমান আছে বিকালে নাই, বিকালে থাকলে সকালে নাই, এমন হয়ে যাবে। নবীজিও হাদিসে বলছেন। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকেই বলছেন ও মুসলমানরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। কিন্তু আমাদের অন্তরে তো আল্লাহর ভয় ঢুকে না। আমাদের অন্তরে আল্লাহর ভয় না ঢুকার কারণ হলো দুইটা। কয়টা? দুইটা। আল্লাহর রাসূল বলেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহাতুল মাউত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার চাকচিক্যময় জীবন। আর আরেকটা হলো যে আমি মরতে চাই না, লম্বা হায়াত চাই। দেখবেন পৃথিবীতে যত মানুষ আছে, বুড়ো হইতে হইতে দাঁত মুখ যা আছে সব পইরা যদি যায়, এরপরেও যদি বলেন কাকা এবার মইরা যান, আরে বেটা বয়স আর কত হইছে, আর একটু বাঁচি না, ঠিক না? সবাই বাঁচতে চায়, মরতে কেউ চায় না। এই জন্য এই যে আমাদের ভিতরে লোভ লালসা, দুনিয়ার মোহাব্বত ঢুকে গেছে, এই জন্য আমাদের আল্লাহর প্রতি ভয় আমাদের অন্তরে নাই। কিন্তু আমরা এই কথা জানি, গোটা পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ ঐক্যবদ্ধ একটা বিষয়ে, যে আমাকে মরতে হবে, ঠিক না বেঠিক? না মরণ লাগতো না? সব মরণশীল। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীতে যত প্রাণী আছে সব মরণশীল, কেউ দুনিয়াতে থাকতে পারবে না, প্রত্যেক মরণশীল। এই পৃথিবীর জমিনে আমরা আসছি এটা যেমন সত্য, মরণও সত্য, ঠিক না বেঠিক? মরণ যদি বুঝতে হয় তাহলে আগে আমাদের বুঝতে হবে জীবন কাকে বলে। জীবন বুঝলে মরণ বোঝাটা অনেক সহজ হয়ে দাঁড়াবে আমাদের জন্য। আমরা তো মনে করি খাবার দাবারের মাধ্যমে আমাদের জীবন পরিচালিত হয়, জমিতে চাষাবাদ করি, ধান গম আলু পেঁয়াজ পটল বাদাম এগুলা চাষাবাদ করি, কাটটা গড় ভর করে রাখি আর এগুলা খাই, এগুলার মাধ্যমে আমাদের জীবন পরিচালনা হইতেছে। পানি আমাদের টিউবওয়েলে অভাব নাই, পুকুরেও অভাব নাই, কলস ভর্তি করে আন্না রাখি, পান করি, এর মাধ্যমে আমাদের জীবন পরিচালনা হইতেছে। শ্বাস প্রশ্বাস অটোমেটিকলি নাক দিয়ে যাইতেছে ঢুকতেছে, যাইতেছে ঢুকতেছে, এভাবেই আমাদের জীবন পরিচালনা হইতেছে। বিষয়টা কি এরকম? মুঠাও এরকম না। দেখবেন একটা লোকের যখন সকরাত শুরু হয়ে যায়, তার গড়ে কি খাবার নাই? তাকেনি তার গড়ে খাবার? কথা বুঝেন না? বুঝা যায় আমার? যার সকরাত শুরু হয় তার গড়ে কি ভাত চাল ডাল পেঁয়াজ মরিচ এগুলো পানি টানি এগুলো নাই? আছে। কিন্তু একটা সরিষার দানা পরিমাণ খাদ্য তার পেটের ভিতরে যায় না। পানি দেখবেন কলস ভরপুর, তার টিউবওয়েলে পানির অভাব নাই, চামচ দিয়ে দেয়, এরপরে
যে এই ফেরেশতা খাবারের দায়িত্বে আছে, ওই ফেরেশতা এসে বলে, আল্লাহর গোলামরা, জীবনের সূচনা লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি তোমার খাদ্যের দায়িত্বে ছিলাম। হে আল্লাহর গোলাম, তাম পৃথিবী থেকে তোমার জন্য খাবার সংগ্রহ করে দিয়েছি, তাম পৃথিবীটা ঘুরলাম, তোমার ব্যাপারে যে খাদ্য আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইছে, আর একটা খাদ্য তোমার জন্য পৃথিবীতে খুঁজে পাই না। যাই ফেরেশতা পানির দায়িত্বে আছে, ওই ফেরেশতা বলে, আল্লাহ। তাহলে এই আলোচনার মাধ্যমে আমরা বুঝলাম আমাদের জীবন কিভাবে পরিচালিত হয়। আমরা তো মনে করি জমিতে চাষ করি, খাই, জীবন পরিচালিত হয়, পানি টিউবওয়েল থেকে উঠাই, খাই, এভাবেই জীবন পরিচালিত হয়, শ্বাস প্রশ্বাস অটোমেটিকলি হাফ ডাউন হইতেছে, এভাবেই বেঁচে আছি। আসলে কি এরকম? আল্লাহ পাক 3 জন ফেরেশতা নিয়োজিত রাখছেন। বুঝলাম জীবন কাকে বলে। এখন এই পৃথিবীতে যত মানুষ আছে সব মরণশীল, এটা আল্লাহও বলছেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর জমিনে যত পানি আল্লাহ বানাইছে সব ধ্বংসশীল, শুধুমাত্র বেঁচে থাকবেন আল্লাহ। আল্লাহ ছাড়া সব পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যেতে হবে। এই জন্য বলেন তো আমাদের হায়াত এবং মৌতের মালিককে? আরো জুড়ে বলেন। আল্লাহ বলছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলেন, তোমাদের হায়াত এবং মৌত আমি আল্লাহ সৃষ্টি করছি। ঠিক না ঠিক? এই জন্য দেখবেন, একটু লক্ষ্য করে দেখেন, পৃথিবীর জমিনে যখন একটা সুলতান ভূমিষ্ঠ হয়ে যায়, ইসলামের বিধান হলো ডান কানে আজান দেওয়া হয়, বাম কানের মাঝে ইকামত দেওয়া হয়। ঠিক না ঠিক? বোঝায় দেওয়া হয়, হে সুলতান, পৃথিবীর জমিনে আগমন করেছ, তোমার কিন্তু আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে। যেদিন তোমার মরণ হবে ওই দিন আর আজান ইকামত হবে না, জানাজার নামাজ হয়ে যাবে। এই জন্য দুনিয়ার জমিনে যাইয়া, দুনিয়ার বুক বিলাসিতায় পড়িয়া মরণের কথা ভুলে যাইও না। মরণের কথা যদি ভুলে যাও, দুনিয়ার জীবন এবং পরকালের জীবন ধ্বংস হয়ে যাবে। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ পাক বুঝাইয়া দিলেন, ও পৃথিবীর মানুষ, সব মরণশীল, কেউ এই দুনিয়াতে থাকবে না। আল্লাহ নবীদিকে আল্লাহ তাআলা বলছেন, যেই নবীর কারণে আল্লাহ গোটা পৃথিবী বানাইছে, আসমান বানাইছে, জমিন বানাইছে, ওই নবীকে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। অগাবিশ্বনবী, আপনি মরণশীল। আপনার যত উম্মত আছে গো, কাফির হোক, মুশরিক হোক, মুসলমান হোক, সবাই কিন্তু মরণশীল। আল্লাহ তো এইভাবেও বলতে পারতেন, ইন্নাহুম মাইয়িতুন ওয়া ইন্নাকা মাইয়িতুন। ওগো বিশ্বনবী, আপনার উম্মতরা মরণশীল, আপনিও মরণশীল। আল্লাহ বুঝাইয়া দিলেন পৃথিবীর মানুষের আলো, যেই নবীর কারণে আসমান বানাইলাম, জমিন বানাইলাম, জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম, ওই নবী যেহেতু
দুনিয়ার জমিনে টিকে থাকবে না রে, তাহলে তুমি আর আমি কেমনে টিকে থাকবো? কেমনে কল্পনা করো, ঠিক না বেঠিক? নবী যেহেতু দুনিয়াতে থাকতে পারছেন না, তাহলে আমি আর আপনি থাকবো, এটা কেমনে কল্পনা করে? ঠিক না? আজ আমাদের টাকার গরম, ক্ষমতার গরমে মানুষের প্রতি জুলুম করি, অত্যাচার করি। ইতিহাস থেকে শিক্ষা নেন ও টাকাওয়ালা ভাই, ও ক্ষমতাওয়ালা ভাই। ফেরাউন 450 বছর রাজত্ব করেছে, জুলুম অত্যাচার সব করেছে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তার বাহারে কলজুমে ডুবাই মারছে, ঠিক না বেটি? না রইছে এখনো? বাহারে কালজুমে আল্লাহ তাআলা ডুবাই মারছে। নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন, নমরুদ 1000 বছর পর্যন্ত হায়াত পাইছে। 1000 বছর পর্যন্ত নমরুদ রাজত্ব করেছে। এমন কোনো জুলুম নাই, অত্যাচার নাই যা মানুষের প্রতি করে নাই, নিজের খুদাও দাবি করছে। এই নমরুদ 1000 বছর রাজত্ব করার পরে আল্লাহ সাধারণ একটা ল্যাংরা মশা দিয়ে তারা ধ্বংস করে দিচ্ছে। এত ক্ষমতাধর 1000 বছর, বুঝেননি? আমি আর আপনি হায়াত চাই কয় বছর? কিন্তু নমরুদ 1000 বছর রাজত্ব করেছে। আবু জেহেল এমন কোনো অত্যাচার নাই যা সাহাবায়ে কেরামের প্রতি করে নাই। এমনকি আল্লাহর রাসূলও তার অত্যাচার থেকে রেহাই পান নাই, নবীদের উপরও জুলুম অত্যাচার করেছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন খানা কাবার ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়েন। এমনি আবু জেহেল পাশেই বসে রয়েছে কিছু গুন্ডা পান্ডা নিয়ে। আবু জেহেল ডাক দিয়ে বলে, কে চলে? আমাকে আর পার থেকে উটের নারী ভুরগুলো এনে মুহাম্মদের মাথায় রেখে দিবা। কয়েকজন গুন্ডা ফান্ডা দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন সেজদাতে চলে গেলেন, এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মাথা মুবারকে উটের ভর এনে রেখে দিচ্ছে। আল্লাহর নবীজি মাথা মুবারক উপরে উঠাইতে পারেন না। আবু জেহেল পাশেই বসে রয়েছে। অনেক হাসি তামসা করে যখন বিদায় হয়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ছোট্ট মেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার বান্ধবীকে নিয়ে আসলেন। আল্লাহর নবীর মাথা মুবারক থেকে উটের উপর সরাইলেন। আল্লাহর নবীজি মাথা মুবারক উঠাইলেন। ইয়া আবু লাহাব, সিরাত মুস্তাফার ভিতরে এসে যায় মুআজ আর মুআওয়াজ, দুইটা ছোট ছোট বাচ্চার মাধ্যমে আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিছে। সুতরাং ইতিহাস থেকে শিক্ষা নাও ও ক্ষমতাওয়ালা ভাই, ও টাকাওয়ালা ভাই। মানুষের প্রতি যা জুলুম করো না কেন, যা অত্যাচার করো না কেন, তুমি আর আমি এই দুনিয়াতে চিরস্থায়ী নয়। আমরা যদি বলি যে আজরাইল আমাদেরকে ফাইতো না, একবারে রাজপ্রসাদ বানাইয়া গ্লাস ফিটিং কইরা ঢুকে দেই, আজরাইল এখানে আর যাইতে পারতো না। সম্ভব নেই আজরাইল থেকে বাঁচা। হ্যাঁ, আল্লাহ তাআলাও বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে বাগার জন্য বিরাট অট্টালিকা বানাইয়া এই ঘরের ভিতরে যদি ঢুকে যাও, না না না, আজরাইল তোমারে কুজ্জা কুজ্জা বার করবো, ঠিক না বেঠিক? মরণ থেকে বাগন যাইব। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু فإنه ملاقيكم
থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগিয়েছি। মরণ থেকে বাজ্ঞা পলায়ন কইরা কেউ বাঁচতে পারবে না। এমনকি মালাকুল মউত আজরাইল, যেই লোক যে আজরাইলে আমাদের জান কবজ করে, ওই আজরাইলের মরণ আসেনি না? মরতো না মনে হয়, হ্যাঁ মরতে হবে। আজরাইলেরও মরণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে বলবেন, হে মালাকুল মউত আজরাইল, তাম পৃথিবীর সমস্ত মানুষের রূহগুলা কবজ করে নাও। তাফসিরে ইবনে কাসিরের ভিতর খুব সুন্দর করে লিখেছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাম পৃথিবীর মানুষের রূহগুলা যখন কবজ করবে, আল্লাহ বলবেন, ইয়া মালাকাল মউত মান বাকিয়া। ও আজরাইল, এবার বলো তুমি কে বাকি রইছে? আজরাইল বলবে, প্রভু গো, জিন জাতি বাকি রইছে, যাদেরকে দেখা যায় না। আল্লাহ বলবেন, ও আজরাইল, জিন জাতির রূহ কবজ করো। এমনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন জাতির রূহ কবজ করবে। এবার আল্লাহ বলবেন, মান বাকিয়া ইয়া মালাকাল মউত। ও আজরাইল, এবার বলো কে বাকি রইছে? আল্লাহ গো, শয়তান বাকি রয়েছে। এবার আল্লাহ বলবেন, যাও শয়তানের রূহ কবজ করো। এবার আল্লাহ বলবেন, ও আজরাইল, কে বাকি রইছে? আজরাইল বলবে, প্রভু গো, দুনিয়ার জমিনে কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কেউ নাই, শয়তানের রূহ কবজ করে ফেলেছি। আকাশের সমস্ত ফেরেশতা বাকি রইছে। আল্লাহ বলবেন, আজরাইল রে, 4 জন ফেরেশতা বাদে সমস্ত ফেরেশতার রূহ কবজ করো। সমস্ত ফেরেশতার রূহ কবজ করে আসবে, 4 জন ফেরেশতা শুধুমাত্র বাকি থাকবে, জিব্রাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল। এবার আল্লাহ বলবেন, আজরাইল যাও জিব্রাইলের রূহ কবজ করো। জিব্রাইল আলাইহিস সালামের রূহ কবজ করবে। এবার আল্লাহ বলবেন, ও মালাকুল মউত আজরাইল, যাও মিকাইলের রূহ কবজ করো। মিকাইল আলাইহিস সালামের রূহ কবজ করবে। এবার আল্লাহ বলবেন, যাও রে, যেই ফেরেশতা সিংহাই ফুৎকার দিয়ে কিয়ামত ঘটায়া দিবে, ওই ইসরাফিলের রূহ কবজ করো। ইসরাফিল আলাইহিস সালামের রূহ কবজ করবে। ইসরাফিল আলাইহিস সালামের রূহ কবজ করার পরে এবার আল্লাহ ডাক দিয়া বলবেন, ইয়া মালাকাল মউত মান বাকিয়া, মান বাকিয়া। এবার বলো কে বাকি রইছে? আজরাইল বলবে, প্রভু গো, দুনিয়ার জমিনে কোনো মানুষ নাই, কোনো ফেরেশতা নাই, সব পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। প্রভু গো, আমি আজরাইল বাকি আছি, আর আপনি আল্লাহ, আপনি বাকি আছেন। আপনি তো আল্লাহ, আপনার তো মরণ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। ও আল্লাহ, তুমি তো চিরস্থায়ী, চিরঞ্জীব, তোমার তো মরণ নাই, তুমি বাকি থাকবে। এবার আল্লাহ বলবেন, আজরাইল, তুমি কি বাকি রও নাই? বলে, হ্যাঁ আল্লাহ, আমি তো বাকি রইছি, আমার জায়গায় কবজ করবে। আজরাইল মনে করবে তার মনে হয় মরণ হবে না। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে লেখেন, এই সময় আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল যাও আরাফে গিয়ে দাঁড়াও। আরাফ কাকে বলে জানেননি? জান্নাত এবং জাহান্নামের মাঝখান হলো আরাফ। ওই জান্নাত এবং জাহান্নামের মাঝখানে গিয়ে দাঁড়াবে। এবার আল্লাহ বলবেন, আজরাইল, তোমার রূহটা তুমি নিজেই বের করে না। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এসেছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের রূহটা যখন নিজেই কবজ করবে রে, এমন জোরে চিৎকার দিবে আর বলবে, প্রভু গো, আগে যদি জানতাম মৃত্যুর কষ্ট এত কঠিন, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, তাহলে এই দায়িত্ব আমি আজরাইল নিতাম না। এমন জোরে চিৎকার মারবে, আকাশে যদি কোনো ফেরেশতা বাকি থাকতো, জমিনে যদি কোনো মানুষ বাকি থাকতো, তার চিৎকারে কর্ণ ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে যেত। আল্লাহু আকবার বলে। তাহলে আজরাইলেরও মরণ আছে, সব মরণশীল, কেউ এই দুনিয়াতে থাকবো না। এতক্ষণ আলোচনার মাধ্যমে আমরা বুঝলাম যে মরণ নিশ্চিত।
এখন আসেন যে এই ফিরিস্তা আমাদের জান কবজ করে তারে একটু চিনি, সে কেমন, কত বড়। দেখা যায় অনেক সময় আপনাদের এই মাদারীপুর থেকে জান নিতেছে, আবার একই টাইমে আমাদের সিলেট থেকে নিতেছে, আবার একই টাইমে লন্ডন থেকে নিতেছে, একই টাইমে দেখা যায় সৌদি থেকে নিতেছে, একই টাইমে আমেরিকা থেকে নিতেছে। এক টাইমে দেখবেন কত মানুষ মারা যায়, তাই না? হ্যাঁ, মারা যাইতেছে। কেমনে আজরাইলে কেমনে নেয় এক টাইমে সব মানুষের মরণ গোটাইয়া দেয়? কেমনে এটা? আজরাইল কি একজন না কয়েকজন? একজন। আজরাইল কেমন? আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা আমি যখন মেরাজে গেলাম 7 আসমান পাড়ি দিলাম, আরো 7টা শূন্যস্থান পাড়ি দিলাম। 7টা শূন্যস্থান পাড়ি দিয়া বিশাল বড় একটা সুন্দর বালাখানা দেখলাম। এবার আজরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালামকে বললাম, ও ভাই জিবরাইল, এই যে সুন্দর বালাখানা, এই বালাখানাটা আল্লাহ কার জন্য বানাইছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, এই বালাখানাটা হয়েছে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের যিনি সিংহায় ফুৎকার দিয়ে কিয়ামত ঘটাইবে। আল্লাহর নবী বলেন, আরেকটা শূন্যস্থান পাড়ি দিলাম, এবার তাকে দেখি আরো সুন্দর একটা বালাখানা। আল্লাহর নবী বলেন, ও ভাই জিবরাইল, এই বালাখানাটা আল্লাহ কার জন্য বানাইছে? এমনি বলেন, আল্লাহর নবী গো, এই বালাখানাটা হয়েছে হযরতে মিকাইল আলাইহিস সালাম, যিনি দুনিয়ার জমিনে বৃষ্টি দেয়। এই যে বৃষ্টি দিতেছে, ওই মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা শূন্যস্থান পাড়ি দিলাম। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আজরাইল এই বালাখানাটা কার জন্য? আজরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, এটা আমি জিবরাইলের অফিস। আরেকটা শূন্যস্থান পাড়ি দিলেন, আরো বিরাট বড় একটা বালাখানা। আল্লাহ নবীজি বলেন, ও জিবরাইল, এই বালাখানাটা আল্লাহ কার জন্য বানাইছেন? এমনি বলে, আল্লাহর নবী গো, এই বালাখানাটা হয়েছে আজরাইল আলাইহিস সালামের। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা আমি ওই আজরাইলের বালাখানার ভিতরে প্রবেশ করলাম। এমনি দেখি আজরাইল আলাইহিস সালামের শরীরে 4টা ডানা আছে। কয়টা? 4টা ডানা আছে। 7টা চেহারা আছে। আমাদের চেহারা কয়টা? জুড়ে বলেন। আজরাইলের হাত আমাদের কয়টা? আজরাইলের 4টা। শুধু তাই না, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা আমি তাকে দেখি আজরাইল আলাইহিস সালামের শরীরে চক্ষু কতটা আছে জানো নি? আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলা মানুষ আল্লাহ দুনিয়াতে বানাইবেন এবং বানাইছেন, এতটা চক্ষু আজরাইলের শরীরে আছে। সুবহানাল্লাহ নাই? শুধু তাই না, আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা আজরাইলের সামনে এই গোটা পৃথিবী ছোট্ট একটা বাতের প্লেটের সমান। সুবহানাল্লাহ বলতেন না? বাতের প্লেটের সমান। আমাদের সামনে বাতের প্লেট বড় না ছোট? আমাদের তুলনায় বড় না ছোট? আমরা যদি চাই বাতের প্লেটের যে কোনো চতুর্দিক থেকে আমরা যদি খাইতে চাই, একদিক থেকে শসা, একদিক থেকে গাজর, একদিক থেকে তরকারি, আরেক দিক থেকে ভাত, পারবো না? না আমাদের থেকে প্লেট বড়, প্লেট ছোট? ঠিক তেমনই ভাবে আল্লাহর নবী বলেন, আজরাইল আলাইহিস সালামের সামনে গোটা পৃথিবী ছোট্ট একটা প্লেটের সমান। আল্লাহ যখন ওয়াটার করেন, আজরাইল ওই ব্যক্তির জান কবজ করো, তখন আজরাইল আলাইহিস সালাম একই টাইমে একই সময়ে অনেকের রূহ কবজ করে নেয়। বুঝছেন এখন কেমনে নেয়?
এখন আজরাইল আলাইহিস সালামে নিজেও জানে না কার রূহ কোন দিন কবজ করতে হবে এবং কোন লোকটা জান্নাতি না জাহান্নামী। আজরাইল আলাইহিস সালাম নিজেও জানে না। তাহলে আজরাইলে জান্নাতির রূহ নেয় কেমনে, জাহান্নামীর রূহ নেয় কেমনে, আর কোন দিন তার জান নিতে হবে, আমার আপনার জান নিতে হবে, সেটা জানে কেমনে? প্রশ্ন জাগে না? জাগেনি? যে কোন দিন আমার জান নিব আজরাইলে নিজেও তো জানে না। আমি জান্নাতি না জাহান্নামী আজরাইল নিজেও জানে না। ওই যে প্রথমে বলছিলাম 3 জন ফেরেশতা আমাদের খাবারের দায়িত্বে আছে, মনে আসেনি? এই 3 জন ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিসার আমার আপনার মৃত্যুর 40 দিন পূর্বে চলে যায়। আজরাইল আলাইহিস সালামের সামনে বিশাল বড় একটা সাইনবোর্ড আছে। সাইনবোর্ডের ভিতরে আদম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলা মানুষ দুনিয়াতে আসবে সবার নামের লিস্টই আছে। সুবহানাল্লাহ বলেন। এই লিস্টের ভিতরে প্রত্যেকের নাম, প্রত্যেকের মার নাম, বাবার নাম, কোন গ্রাম, কোন থানা, কোন জেলা, সব কিছু লেখা আছে। আজরাইল আলাইহিস সালাম বুঝে পেলে ওই লোকটার মরণের আর 40 দিন বাকি আছে। বুঝছেন? এখন আজরাইল কেমনে বুঝে? 40 দিন আগে আজরাইল নিজেও জানে না যে ওই লোকটার মরণ কোন দিন হবে। এখন প্রশ্ন হলো, হুজুর ওই লোকটা জান্নাতি না জাহান্নামী, এটা আজরাইল বুঝে কেমনে? প্রশ্ন জাগে না? এই যে আজরাইল আলাইহিস সালামের সাইনবোর্ডের ভিতরে আমার আপনার নাম আসেনি না নাই? না, আমরা নাম নাই, আমরা মরবো না। নাই? আসেনি সবার নাম? আছে। তো ওই আমাদের যে নাম আছে, যখন গিয়ে ওই 3 জন ফেরেশতা রিপোর্ট দেয়, তখন আমি যদি জান্নাতি হই, আপনি যদি জান্নাতি হন, তখন নামের সাথে একটা নূরের বাতি জ্বলে, নূরের বাতি। আর লোকটা যদি জাহান্নামী হয়, নামের উপরে একটা কালো দাগ পড়ে যায়। তখন আজরাইল আলাইহিস সালাম বুঝালায় যে ওই ব্যক্তির মরণ এসে গেছে, আর মাত্র 40 দিন বাকি আছে, 40 দিন পরেই তার জান কবজ করতে হবে। এখন তো বুঝছেন, এতক্ষণ আলোচনার মাধ্যমে আজরাইলে চিনলেন, মরণ চিনলেন, জীবন চিনলেন, আজরাইলে জান কেমনে নেয়, জান্নাতি লোকটা কেমনে হয়, জাহান্নামী লোকটা কেমনে হয়, আজরাইল কেমনে চিনে, কেমনে আজরাইলে জান কবজ করে গোটা পৃথিবী থেকে একই টাইমে, এতক্ষণ আলোচনার মাধ্যমে বুঝছেননি? শুনবেন না সংক্ষেপ করব? আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা সাবধান, মুসলমান না হয়ে যদি মরো তাহলে তোমার মতো ক্ষতিগ্রস্ত কিয়ামতের মাঠে আর কেউ থাকবে না। ওয়ায়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। জমিনে হাত মারতে থাকবে আর ধ্বংস, হায় রে আমার কপাল শেষ, আমি ধ্বংস হয়ে গেলাম, এরকম করতে থাকবে আর চিৎকার মারতে থাকবে আর কাঁদতে হবে। ধ্বংস ছাড়া আর কোনো পথ নাই। কারণ আল্লাহ বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো, আরো জুড়ে বলেন। তাহলে মুসলমান হয়ে মরতে হবে নি আমাদের? না মরলে কি হবে? ক্ষতিগ্রস্ত ছাড়া পথ নাই, জাহান্নাম ছাড়া পথ নাই। ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার দিবেন, ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযুন নাওয়াসি ওয়াল আকদাম। ধর, পায়ে ধর আর কপালে চুলে ধর, জাহান্নামের মাঝে নিক্ষেপ কর, আসার পথ নাই। এই জন্য মুসলমান, কেউ যদি মুসলমান হয়ে মারা যায়, একজন মুসলমানের কত দাম! এই গোটা পৃথিবীর যত লোড আছে, আসমান 7 আসমান 7 জমিন, সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন আদনা ঈমান ওয়ালার ঈমানকে যদি এক পাল্লায় রাখা হয়, ওই আদনা ঈমান ওয়ালার ঈমান গোটা পৃথিবীর ওজনের চাইতে ভারী হয়ে যাবে।
বাইরে আমার লক্ষ্য করে দেখুন, একজন অগ্নি পূজক সারা জীবন ভর আগুনের পূজা করেছে, বৃদ্ধ হয়ে গেছে, হঠাৎ একদিন মারা যাবে। আল্লামা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসেছে, ওগো হাসান, সারা জনম ভর আগুনের পূজা করেছি, বৃদ্ধ হয়ে গেছি, কখন জানি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাও। এই মুহূর্তে যদি আমি কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় হই, আল্লাহ কি আমার জীবনের গুনাহ মাফ করে আল্লাহ আমাকে জান্নাত দিবে? আল্লামা হাসান বসরি বলেন, অগ্নিপূজক রে, এই মুহূর্তে যদি তুমি কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। অগ্নিপূজক ডেকে বলে, ওগো হাসান, না, এইভাবে বিশ্বাস করি না, আপনি লিখে হাতে সার্টিফিকেট দিতে হবে, জান্নাতের সার্টিফিকেট। হাসান বসরি টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, আকাশের দিকে তাকান আর বলেন, প্রভু গো, জান্নাতের মালিক আমি হাসান না, জাহান্নামের মালিক আমি হাসান না। প্রভু, তোমার নবীজি বলেছে, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা, কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তুমি তার জীবনের পিছনের গুনাহগুলো মাফ করে দেও। সুবহানাল্লাহ বলে। অগনবীজি তোমার নবী বলেছেন, প্রভু গম, তোমার নবী বলেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা ফাদাখালাল জান্নাহ, কেউ যদি কালেমা পড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, তুমি তাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ, জান্নাতের মালিক কিন্তু আমি হাসান না, জাহান্নামের মালিক কিন্তু আমি হাসান না। প্রভু, তোমার নবীজির দুইটা হাদিস, এই অগ্নি পূজক আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দিও, জান্নাত দিয়ে দিও। কাগজের একটা টুকরায় লিখে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যাও এবার বাড়িতে চলে যাও। অগ্নিপূজক যখন বাড়ির দিকে রওনা হয়ে যাবে, এমনি ডাক দিয়া বলে, হাসান গো, বাড়িতে যাওয়ার আগে আমার কিছু নসিহত। প্রথম নম্বর নসিহত হলো, গো হাসান, যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আপনি নিজ হাতে আমার গোসলটা দিয়েন গো, ভালো করে গোসল দিয়া আপনি আমার জানাজার নামাজটা পড়াইয়া দিয়েন। জানাজার নামাজ পড়াইয়া আপনি আমার লাশটা কবরে রেখে দিয়েন। লাশ যখন কবরে রাখবেন, আপনার হাতের লেখা জান্নাতের সার্টিফিকেট আমার কাফনের কাপড়ের ভিতর দিয়ে দিয়েন। কারণ কবরে যখন প্রশ্ন করার জন্য ফেরেশতা আসবে, তখন আমি আপনার হাতের লেখা সার্টিফিকেট ফেরেশতাদেরকে দেখাবো। এই কথা বলে অগ্নিপূজক পৃথিবীর বাড়ি থেকে বিদায় হয়ে গেছে। কিছুদিন পরে সংবাদ এসেছে, ওগো হাসান, যেই অগ্নিপূজক আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই অগ্নিপূজক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। যাও তাকে ভালো করে গোসল দাও, তার জানাজার নামাজটা পড়াও। আল্লামা হাসান বসরি ওই অগ্নিপূজকের বাড়িতে গেলেন, ভালো করে গোসল দিয়া জানাজার নামাজ পড়ায়া অগ্নিপূজকের লাশটা কবরে রাখিয়া তার হাতের লেখা সার্টিফিকেট অগ্নিপূজকের কবরের ভিতরে ঢুকায়া আকাশের দিকে হাত উঠায়া বলে, প্রভু গো, জান্নাতের মালিক কিন্তু আমি হাসান না, জাহান্নামের মালিক কিন্তু আমি হাসান না। প্রভু, তোমার নবীজির দুইটা হাদিসের প্রতি খেয়াল করে আমি বলে দিয়ে দিচ্ছি, আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দাও, তুমি তাকে জান্নাত দিয়ে দাও। এবার এই দোয়া করে আল্লামা হাসান বসরি বাড়িতে চলে আসলেন।
রাতের গভীরে ঘুমের ভিতরে স্বপ্ন দেখে ওই অগ্নি পূজক আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে নাজ নিয়ামত ভোগ করতেছে। তাহলে মুসলমান হয়ে আমাদের মরতে হবে, আর মুসলমান হয়ে যদি কেউ মারা যায় তার ঠিকানা কোথায়? জান্নাত। আর যদি আমি আর আপনি গুনাহ লইয়া দুনিয়া থেকে বিদায় হই, আরে ভাই, আমরা যদি আমার আপনার আমলনামায় গুনাহ থাকে, আজরাইলের এই যে সাইনবোর্ড আছে, সাইনবোর্ডে যদি আমার আপনার নামের সাথে কালো দাগটা পড়ে যায়, যদি পড়ে যায়, তখন আজরাইল আলাইহিস সালাম 501 ফেরেশতা লইয়া আমার আপনার সামনে হাজির হবে। 500 জনের হাতে থাকবে লোহার আগুনের তৈরি বেত, আর আজরাইল আলাইহিস সালামের হাতে থাকবে একটা কিরিচ বুঝেননি? কিরিচ বুঝেন না? করাতের মতো কিরিচ, করাতের মতো, করাত বুঝেননি? গাছ কাটে যে, করাতের মতো কিরিচ থাকবে। এটা এমন কিরিচ ভিতরে ঢুকবে সোজা হইয়া, কিন্তু ভিতরে গিয়া বস্যির মতো পাকা হয়ে যাবে। আর 500 জন ফেরেশতার হাতে যে বেত থাকবে, এগুলা দিয়া আমাদের শরীরের ভিতরে বাইরেইতে থাকবে, লোহার তৈরি বেত দিয়া বাইরেইতে থাকবে, বাইরেইতে 500 জনে আমাদের শরীরের হাড্ডি গুড্ডি ভাঙ্গিয়া একদম তুলার মতো নরম বানাইয়া দিবে। আজরাইল আলাইহিস সালাম রে দেখা ওই লোকের রূহটা কখনো দৌড়ায় মাথার দিকে, কখনো দৌড়ায় পায়ের দিকে। তখন তার আত্মীয় স্বজন সবাইকে ডাকে আর বলে, হে আমার সন্তান, ও আমার স্ত্রী, ও আমার আদরের মা গো, কোথায় গেলি? কত কষ্ট করে না তোদেরকে আমি লালন পালন করলাম, তোদেরকে খাওয়াইলাম, ডাক্তার আন, কবিরা গান, আমাকে বাঁচাইতে পারবো নি? ডাক্তার আছে, কবিরাজ আছে, সব কিন্তু হাজির থাকে, কেউ তারে বাঁচাইতে পারে না। 500 ফেরেশতা বাইরেইয়া তার শরীরটারে তুলার মতো নরম বানায়া দেয়। আজরাইল আলাইহিস সালাম তার শরীরের ভিতরে যতগুলা রোগ আছে, প্রতিটা রোগের গুনায় গুনায় কিরিচটা ঢুকায়া দে রে বা। কিরিচটা ঢুকায়া কিরিদের আসারে ধরে যখন টানটা মারে, তার শরীরের সবগুলা রোগ সমূলে টেনে টেনে টাস করিয়া ফাটিয়া যায়। আর ডেকে ডেকে বলে, কাল্লা ইদা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। ও আমার স্ত্রী, অর্নামেন্টস জুয়েলারি লাল বেনারঙ্গের শাড়ি পরাইয়া কত আদর যত্ন করিয়া তোমার জন্য, তোমাকে শাড়ি পরানোর জন্য, অর্নামেন্টস জুয়েলারি দেওয়ার জন্য সমানে সুদ ঘুষ খাইছি, নামাজ রোজার প্রতি খেয়াল রাখি নাই। আমারে বাঁচা, আমার বড় কষ্ট হই, আমারে বারবাস। ও আমার সন্তান, তোমাকে প্রবাস পাঠানোর জন্য, তোমাকে লেখাপড়া করানোর জন্য কতই না মাথার গাম পায়ে ঝরাইলাম, নামাজ পড়লাম না। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আযান দিছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজে আসো, কল্যাণে আসো, সফলতায় আসো। না, মসজিদের পাশ দিয়ে আমি দুনিয়ার ভোগ বিলাসিতায় পড়ে, দুনিয়ার তোমাদেরকে আইসে আরামে রাখার জন্য রে সন্তান, বড় ডিগ্রি নেওয়ানোর জন্য সমানে আমি নামাজ সারলাম। আজ আজরাইল আমারে তো কষ্ট দেয়, আমারে বাঁচা। কেউ বাঁচাইতে পারে না। শেষ পর্যন্ত বুঝে পেলে ওয়াদান্নাহুল ফিরাক। দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো কবিরাজ, দুনিয়ার কোনো স্ত্রী, দুনিয়ার কোনো ভাই বন্ধু বান্ধব
যাদের জন্য সমানে পরিশ্রম করে সময় দিলাম, একসাথে বাজারে গেলাম, একসাথে খানা খাইলাম, কেউ আমারে বাঁচাইতে পারবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বলেন ওয়ান্নাজিআতি গারকা, এই কিরিদের ধরে এমন ভাবে টান দিয়া রগগুলা সিরিয়া ওয়ান্নাজিআতি গারকা, এমন ভাবে তার পেটের ভিতরে লম্বা লম্বা নখ বিশিষ্ট হাতটা ঢুকায়া দেয় রে বা, ঢুকায়া টান দিয়া টেনে হেসরে তার রূহটা বের করিয়া জাহান্নামের দুর্গন্ধযুক্ত সোলার শটের মাঝে, শট বুঝেননি, বস্তা বুঝেননি, বস্তা, দুর্গন্ধযুক্ত একটা বস্তার মাঝে ফেসাইয়া তার রুটারে লইয়া আকাশের দিকে যখন উঠতে যায়, প্রথম আকাশের ফেরেশতা বলা, কেন আকাশের দিকে আসতেছ, এত দুর্গন্ধ, কার রুটা নিয়ে আসলাম? আজরাইল বলে, ফেরেশতারা প্রথম আকাশের গেট খুলে দে, অমুক গ্রামের অমুক থানার অমুক জেলার অমুকের ছেলে অমুকের মেয়ে অমুক, তার রুটা নিয়ে এসেছি, 7 আসমান পাড়ি দিতে হবে। তখন ফেরেশতারা বলে, না, এই নাফরমানের রূহ রে উপরের দিকে নিয়ে যাইতে দেওয়া হবে না। তখন আজরাইল আমার আপনার রুটারে সোলার মাঝে পেটাইয়া বস্তার মাঝে ফেসায়া সজুড়ে 7 জমিনের নিচে সিজ্জিন নামক স্থানের মাঝে নিক্ষেপ করে দে। আর লোকটা যদি জান্নাতি হয়, 500 জন ফেরেশতা 500 জাতের আতর লইয়া তার সামনে হাজির হয়। প্রথমে আচ্ছা বলে, আল্লাহর গোলাম রে, সুসংবাদ গ্রহণ করো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও আল্লাহর গোলাম রে, মালাকুল মউত আজরাইলের রাস্তায় দেখে এসেছি, আমরা তোমাকে স্বাগতম জানানোর জন্য তোমার সামনে হাজির হয়ে গেছি। তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট, তুমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট। ও জান্নাতি গোলাম, জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আর আল্লাহর দিকে ফিরে আসো। তখন আজরাইল 500 জাতের আতর লইয়া দেয়। আজরাইল আলাইহিস সালামের এক হাতে তাকে রাইয়ান, এমন একটা ফুল রে ভাই, যেই ফুলের মাঝে 501 জাতের কালার আছে, 501 জাতের গ্রানো আছে। সুবহানাল্লাহ, ফুকেটে রেখে দেন। এই আজরাইল আলাইহিস সালাম আরেক হাতে থেকে জান্নাতের রেশমের রুমাল তার সামনে হাজির হয়, এসে বলে, ওরে আল্লাহর গোলাম, সালাম গ্রহণ করো, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। তোমার রব তোমারে সালাম জানাইছে, রব বলেছে তার কাছে যাওয়ার জন্য। তখন ওই লোকটা তো জান্নাতি লোকের তো একটু পাওয়ার আছে। দুনিয়ার জমিনে এমপি মন্ত্রীর যদি পাওয়ার হয়, দেখবেন লোক যদি দৌড়ে, এই মেয়েটা সারস না, এটা আমার লোক, সাইরা দেয় না, কিন্তু জান্নাতি লোকেরও পাওয়ার আছে। আজরাইল আলাইহিস সালামকে বলে, মান আনতা, তুমি কে আমার সামনে আসছো? আজরাইল আলাইহিস সালাম বলে, প্রভু গো, কার জান নেওয়ার জন্য পাঠাইছো? ওই লোকটা জানি আমারে চিনে না। আল্লাহ বলেন, আজরাইল জীবনে কোনোদিন তোমাকে দেখে নাই, তোমাকে কেমন করে সে চিনবে রে? এই লোকের রোটা তুমি এইভাবে নিতে পারবা না। জান্নাতের ভেতরে এমন তারাই প্রবেশ করিয়া যাইয়া দেখবা তার নামে একটা বাড়ি আমি আল্লাহ বানায়া রাখছি। ওই বাড়িতে দেখবা সুন্দর করে ফলমূলের গাছ দিয়া সাজাইছে। তার বাড়ির ফলগুলা পেকে গেছে। শরহে সুদুর ফি আহওয়ালিল মাউত ওয়াল কুবুর নামক কিতাবের ভিতরে লিখে,
ওই লোক আজরাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতরে প্রবেশ করে না, যাইয়া দেখে তার নামে যেই বাড়ি আছে, ওই বাড়ির ভিতরে যেই ফলের গাছ আছে, আপেলটা ফাঁকিয়া গেছে। আপেল ফাঁকিয়া গেছে। একটা আপেল পানিয়া তার সামনে নিয়ে আসে। জান্নাতীর সামনে যখন নিয়ে আসে, জান্নাতি লোক আপেলটা দেখেই চিনে পেলে। ও তুমি কে গো? এই ফলটা তো আমার জান্নাতি বাড়ির ফল। আমি আর এই দুনিয়ার পোশাক দুর্গন্ধযুক্ত আবর্জনায় থাকতে চাই না, আমার রূহটা তাড়াতাড়ি বের করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে আদেশ করেন, ও নেককারের রূহ, তুই সহজভাবে আমার হাতের উপর চলে আস। এমনি দেখা যায় বুকের উপর হাত রাখা মাত্র এই লোকটার রূহটা আজরাইল আলাইহিস সালামের হাতে চলে আসে। ওই রূহটা লইয়া প্রথম আকাশে রেশমি রুমালে পেছাইয়া প্রথম আকাশে যখন যাইতে চায়, প্রথম আকাশের ফেরেশতা ডাক দিয়া বলে, আজরাইল রে, কার রূহ নিয়ে আসলা? অমুক গ্রামের অমুকের ছেলে অমুক, তার রূহটা নিয়ে আসেছি। আজরাইল, ওই লোকটা বড় পছন্দনীয় রে, তাকে দুনিয়ার সমস্ত মানুষ ভালোবাসত, আসমানের সকল ফেরেশতা আমরাও ভালোবাসতাম। তাকে তুমি নিয়ে এসেছ, তার সুঘ্রাণে আকাশটা সুগন্ধি হয়ে গেছে। আহলান সাহলান জানাইয়া দরজাটা খুলে দেয়, প্রথম আকাশ পানি দেয়। এইভাবে 7 আসমান পাড়ি দিয়া 7 আসমানের উপরে ইল্লিন নামক একটা জায়গা আছে, যেখানে জান্নাতীদের রূহ রাখা হয়। ওই জায়গায় নিয়ে তার রূহটা রেখে দেয়। বুঝছেন নি জান্নাতের রূহ কেমনে নেয় আর জাহান্নামের রূহ কেমনে নেয়, আর আজরাইল আলাইহিস সালাম কেমন, বুঝছেন তো ইনশাল্লাহ। যাই হোক, এতক্ষণ যে আলোচনা করলাম, আমরা তো অনেক সময় আছে আলোচনা করি, কিন্তু আলোচনা কি করলাম এটা যদি বুঝাইতে না পারলাম মানুষগুলারে, তাহলে তো আর হইল না। খালি শুনলাম হুজুরে, বাবা যে সুন্দর কণ্ঠ রে, হুজুরের রে কণ্ঠ শুনলে হইব না, কথাগুলা হুজুর কি বলতেছে এগুলা বুঝতে হইব, এগুলা বুঝতে হইব, এগুলা বুঝতে হবে। হুজুরের আলোচনাতে বসলাম, আমি কি পাইলাম হুজুরের আলোচনা থেকে? প্রথম নম্বর পাইলাম, আমি যে এতক্ষণ আলোচনা করলাম এই আলোচনা থেকে প্রথম নম্বর পাইলাম জীবন কাকে বলে, দুনিয়াতে যে বেঁচে আছি কেমনে বাচ্চা আছি এটা জানলাম। 2 নম্বরে জানলাম আমাদের মরণ কেমনে হয়, আমাদের মরণ কেমনে হয়। 3 নম্বরে জানলাম যে আমাদের মরণ আজরাইল জানে না কোন দিন হবে, আমি জান্নাতি না জাহান্নামী জানে 40 দিন টাইম যখন বাকি থাকে। আর ওই আমাদের খাবারের দায়িত্বের 3 জন ফেরেশতা গিয়ে যখন বলে, মনে আছে না এগুলা, তখন গিয়ে জানে আজরাইলে আমাদের মরণ কোন দিন হয়। তাহলে আজরাইল কেমন জানলাম, আজরাইলে আমাদের জান কেমনে নেয় এটাও জানলাম। তামাম পৃথিবী থেকে একসাথে আজরাইলে এতগুলা মানুষের জান কেমনে নেয় এটাও জানলাম। মুসলমান না হয়ে মরলে কি ক্ষতি এটাও জানলাম, কি লাভ এটাও জানলাম। জান্নাতের রূহ আজরাইলে কেমনে নেয়, জাহান্নামের রূহ কেমনে নেয় এটাও জানলাম। জানছেন নি? মোটমাট বুঝাইতে পারছি নি কি আলোচনা করছি? আগামীকাল যদি কেউ বলে সিলেট থেকে যে হুজুর আসছিল কি আলোচনা করছে একটু বলেন তো, বলতে পারবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, যাই হোক, যতটুকু কথা বললাম আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আমার আলোচনার মূল উদ্দেশ্য ছিল, আমার যে তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে 2টা, একটা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মুসলমানদেরকে বলছেন আমি আল্লাহরে ভয় করো, খালি দুনিয়া দুনিয়া করিও না, দুনিয়ার রঙ্গিল তামসা পরে দুনিয়াকে, ওই যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ও আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে কর্মক্ষেত্র বানাইও না, দুনিয়ারে সৌন্দর্যতার জন্য বুক বিলাসিতার জন্য কর্মক্ষেত্র বানাইও না, বানাইলে কি হবে? ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নামে চলে যাইবা। এটা আমার কথা না, আল্লাহ বলছেন, হুজুররা এখানে বসে আছে। তাহলে বোঝা গেল এই দুনিয়াটারে কর্মক্ষেত্র বানাইতে হইব, আর দুনিয়া মাযরাআতুল আখিরা, পরকালের জন্য কর্মক্ষেত্র বানাইতে হইব। মানানি লাগবো নি না? আমরা এই দুনিয়াতে একবারে হায়াত নিয়ে আসছি, আমাদের আর কোনো মরণ টরণ নাই, আসেনি তো? আমাদের যদি মরণ থাকে আল্লাহ বলছেন ওয়া ইলাইহি তুরজাউন, সব আমার দিকে আসবা আর আমার সামনে দাঁড়াইয়াই
গোটা জিন্দেগির যা দিছিলাম, আল্লাহ কোরআনে বলছেন সুম্মালা তুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, যা দিছিলাম। আপনি বলতে পারেন হুজুর আমি কি আবার দড়ি নাকি? আরে আপনি দড়ি নাতে গরিব নি, আপনারে দুইটা চোখ দিছে, দুইটা হাত দিছে, দুইটা পা দিছে, 2 টাকা ইনকাম করতে পারতেছেন, আপনি দড়ি নাতে আপনি গরিব নি, ঠিক না বেটি? এতগুলাই যে আল্লাহ আমারে দিছে, আপনারে দিছে, আমি আপনি আল্লাহর জন্য কতটুকু দিলাম? আল্লাহ নিজে কোরআনে বলছেন সুম্মালা তুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম। প্রত্যেককে আল্লাহ পাক